গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণ সমূহের সাধারণ সমাধান এই চ্যাপ্টার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সমাধান করব। ঠিক আছে, এর আগে আমরা এমসিকিউগুলো সমাধান করেছি, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে। তো আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমাধান করব। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা কি আছে আমি করার আগে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নিয়ে একবার ট্রাই করো। কি বলছে এটা, 2 sin² x - 1 + 1 = 0 হলে এর সাধারণ সমাধান। দেখো এটা সিম্পল দিয়েছে, কি দিয়েছে, 2 sin² x - 1 + 1, এখানে আই থিঙ্ক একটা ব্র্যাকেট দিয়েছে, =0। ওকে, তাহলে বলে এখান থেকে এই ব্র্যাকেটের তো কোনো দরকার নেই আই থিঙ্ক, তাহলে -1 + 1 ক্যান্সেল, তাহলে পাবো কি 2 sin² x = 0, দিস ইমপ্লাইজ sin² x = 0, দেন sin x = 0। আর sin x = 0 এর সাধারণ সমাধান কি হয় না, x = nπ। তাহলে এখানে কিন্তু আমরা ভেরি সিম্পল সাধারণ সমাধান পেয়ে গেছি, x = nπ, যেখানে n বিলংস টু এনি ইন্টিজার। ওকে, তাহলে অপশন কি হবে আমাদের, অপশন এ। ওকে, তাহলে নেক্সট দেখো 2 দাগ কি বলছে, tan 5θ + cot 2θ = 0। ওকে, tan 5θ + cot 2θ = 0, এর সাধারণ সমাধান বার করবো আমরা। tan 5θ + cot 2θ + cot 2θ, this is equal to 0। তো বলে সাধারণ সমাধান কিভাবে বার করা যায়। ফার্স্ট অফ অল আমরা এরকম ভাবে করতে পারি যে tan 5θ এটা মাইনাস লিখতে পারো বা অন্যভাবেও করা যায়। দেখো এখান থেকে আমি যদি এগুলো সাইন কজে ভেঙে নিই, ঠিক আছে, ওভাবেও করা যাবে, আমি অন্যভাবেও করতে পারি। যদি আমি সাইন কজে ভেঙে নিই, কি হবে, sin 5θ / cos 5θ। ওকে, ওটাই দেখি। ওকে, ফার্স্টে ওটাই দেখি, tan 5θ = -cot 2θ। ওকে, -cot 2θ। তাহলে বলি এটাকে আমরা tan দিয়ে লিখতে পারবো। এটাকে tan কি লেখা যায় বলো তো, tan π/2 + 2θ লিখতে পারি। tan π/2 + 2θ, তার মানে -cot 2θ হবে না? অবশ্যই হবে। tan π/2 + 2θ কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? সেখানে tan এর ভ্যালু নেগেটিভ হয়, মানে এটা হবে মাইনাস, আর এটা π/2 আছে, π/2 + 2θ মানে cot 2θ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমরা জানো। তাহলে আমরা এটা পেলাম, tan 5θ = ওকে। তাহলে বল tan θ = tan α, সাধারণ সমাধান কি হবে, এখানে হয়ে যাবে 5θ = nπ প্লাস আলফা, আলফা মানে কি π/2 + 2θ। ওকে, ওকে, তো এগুলো কিভাবে হয় অনেকবার আলোচনা করেছি, ঠিক আছে, এগুলো বারবার আমি বলছি না যে কিভাবে এই জিনিসটা আসছে। ওকে, তো tan θ = tan α, এর সাধারণ সমাধান কি হবে, θ = nπ প্লাস আলফা। ওকে, তাহলে বল এখান থেকে কি পাচ্ছি আমরা, না θ = এটা। তাহলে আমাদের সাধারণ সমাধান মানে থিটার ভ্যালু বার করব। ওকে, তাহলে বলো এখান থেকে আমরা পাচ্ছি এই 5θ, আর এই 2θ যদি লেফট সাইডে আনি, তাহলে 5θ - 2θ মানে হবে 3θ = nπ প্লাস π/2। ওকে, তাহলে একটু অপশনের দিকে খেয়াল করি কেমন ভাবে দিয়েছে। আচ্ছা, তাহলে একটা কাজ করে, এখান থেকে আমরা π/2 কমন নিই। π/2 যদি কমন নাও তাহলে কি হবে, এটা এখানে nটা হয়ে যাবে 2n + 1 × π/2। ক্লিয়ার? তাহলে থিটা সমান সমান কি হবে বলো, 3 দিয়ে ডিভাইড হবে, মানে 2n + 1 ইন্টু, সরি, 2n + 1 ইন্টু π/6। তাহলে এটা হচ্ছে কি আমাদের সাধারণ সমাধান। ওকে, ওকে, তাহলে দেখো কোন অপশনটা, 2n + 1 π/6। ওকে, 2n + 1 π/6, n ইজ এনি ইন্টিজার, সেটা আর বলছি না, ঠিক আছে। ওকে,
ওকে, যেহেতু এই অপশনটা দিয়েছি, এই অপশনটা দেওয়া উচিত ছিল না ওদের, ঠিক আছে। এই অপশনটাও কিন্তু প্রায় একই ধরনের আর কি, একই ধরনের জিনিস। 2n+1 মানে কি, এখানে n এর যে কোনো মান দিলে এগুলো সব অযুগ্ম সংখ্যা হবে, তাই না? তো এটাও সেম জিনিসই বোঝায়, তাই না? অযুগ্ম সংখ্যা সমস্ত। তো এটা দেওয়া উচিত ছিল না, যাই হোক আমরা আপাতত এটাই রাখি, এটা আমাদের এসছে। ওকে ওকে, তাহলে নেক্সট চলো 3 দাগ দেখো কি বলছে। 3 দাগ কি বলছে, tan x প্লাস cot x ইকুয়াল টু 2 এর সাধারণ সমাধান n পাই প্লাস ড্যাশ হলে এখানে কি হবে, মানে n পাই প্লাস কি হবে সাধারণ সমাধান। তাহলে দেখো tan x প্লাস cot x ইকুয়াল টু 2, tan x প্লাস cot x ইকুয়াল টু 2, বলো এই সাধারণ সমাধান কিভাবে বার করতে পারি আমরা। তো ফার্স্ট অফ অল তুমি মনে করলে এটা সাইন কজে ভাঙতে পারো, তাহলে কি হবে, সাইন এক্স বাই কস এক্স প্লাস cos x বাই sin x, দিস ইজ ইকুয়াল টু 2। এবার দেখো যদি আমরা এলসিএম করি, নিচে কি হবে, নিচে হবে sin x ইন্টু cos x, উপরে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে এটা যদি গুণ করে দিই, 1 সমান সমান 2 sin x ইন্টু cos x, আর 2 sin x cos x মানে আবার sin 2x। তার মানে কি পেলাম, sin 2x ইকুয়াল টু 1। সাধারণ সমাধান বলো, 2x ইকুয়াল টু কি পাবো, 2x ইকুয়াল টু sin 2x ইকুয়াল টু 1। sin থিটার মান 1 কোথায় ভাই, এইখানটায়, তাই না? sin থিটার মান 1 এখানটায়, মানে 4n প্লাস 1 পাই বাই 2, 4n প্লাস 1 পাই বাই 2, যেখানে n ইজ এনি ইন্টিজার। তার মানে x ইকুয়াল টু কি হয় বলো, 4n প্লাস 1 পাই বাই 4 হয়ে যাবে। ওকে, 4n প্লাস 1 পাই বাই 4। ওকে, এখন অপশান দেখো, অপশানে কি বলেছে, n পাই প্লাস কি হবে, তাহলে এক কাজ করো এটা এখানে গুণ করে নাও। তাহলে 4n ইন্টু পাই বাই 4 করলে n পাই হয়ে যাবে প্লাস পাই বাই 4, মানে n পাই প্লাস পাই বাই 4। তাহলে অপশান সি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট তাহলে আমরা 4 দাগের প্রবলেমে আসি। এটা কি বলছে, ট্যান থিটা প্লাস কট 2 থিটা ইকুয়াল টু 2 এর সাধারণ সমাধান বার করতে হবে। বলছে কি সাধারণ সমাধানটা এরকম হবে, n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু কে। তাহলে কে এর ভ্যালু কি হবে। ওকে, বলে দিয়েছি সাধারণ সমাধান, তাহলে এই আকারে আমাদের সাধারণ সমাধান আনতে হবে, তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে যাবো। ওকে ওকে, দেখো কি বলেছে, ট্যান থিটা প্লাস কট 2 থিটা ইকুয়াল টু 2, ট্যান থিটা প্লাস কট 2 থিটা, দিস ইজ ইকুয়াল টু 2। ওকে, তাহলে দেখো করা যাক। তাহলে প্রথমত আমরা এখানে বিশেষ কিছু করছি না, এখানে আমরা সাইন কজে ভেঙে নিই, মানে সাইন থিটা বাই কস থিটা প্লাস cos 2 থিটা বাই sin 2 থিটা, দিস ইজ ইকুয়াল টু 2। তার মানে কি দাঁড়াচ্ছে এটা বলো, এটা হচ্ছে সাইন থিটা, আচ্ছা এলসিএম করে নিই, তাহলে কি হচ্ছে সাইন 2 থিটা ইন্টু কস থিটা, আর উপরে কি থাকবে বলো, সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস 2 থিটা কস, মানে আমি লিখছি কস 2 থিটা কস থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটা, লিখতে পারি। ক্লিয়ার, সিম্পল এলসিএম করে নিলাম। ওকে, এধারে 2, তার মানে উপরেরটা দেখো তো কিসের ফর্মুলা আসে, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b, cos a মাইনাস b মানে 2 থিটা মাইনাস থিটা মানে cos থিটা, সমান সমান 2 sin 2 থিটা ইন্টু cos থিটা। ওকে, 2 sin 2 থিটা cos থিটা। আচ্ছা এবারে কি করা যায়, এবারে এক সাইডে আনো সবকিছুকে, তাই 2 sin 2 থিটা cos থিটা, কারণ কি cos থিটা কমন যাবে, তাই না? এখানে এখানে cos থিটা যেন কেটে দিও না, কারণ cos থিটা 0 হতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস cos থিটা, দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে cos থিটা যদি কমন নিই, cos থিটা কমন নিলে কি দাঁড়াবে বলো, 2 sin 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে সমাধানে আমাদের কি কি থাকছে, একটা হচ্ছে গিয়ে cos থিটা ইকুয়াল টু 0 আর sin 2 থিটা ইকুয়াল টু 1/2। ওকে, তো cos থিটা ইকুয়াল টু 0 মানে আমরা এখান থেকে সিম্পলি পেয়ে যাই থিটা ইকুয়াল টু কি, থিটা ইকুয়াল টু আমাদের হচ্ছে কি এখানে আর এখানে, মানে অড পাই বাই 2, অড পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2। ওকে, এটা একটা সমাধান পেলাম। ওকে, তো
এখন অপশন ঠিক বোঝা যাচ্ছে না, আমরা এটার মান বার করে তারপর দেখছি কি সাইন টু থিটা ইকুয়াল টু 1/2। এখান থেকে কি সমাধান পাবো বলো? তাহলে একটা সমাধান আমরা কি পেলাম, ওয়াট পাই বাই, এই ওয়াট পাই বাই 2, হ্যাঁ, যেখানে n বিলংস টু জেড। ওকে, n ইজ এনি ইন্টিজার। এবারে সাইন টু থিটা ইকুয়াল টু 1/2, ওখান থেকে কি পাওয়া যায় দেখো, সাইন টু থিটা ইকুয়াল টু 1/2, সাইন টু থিটা ইকুয়াল টু 1/2। তাহলে বলো সাইন কতর মান, সাইন টু থিটা পজিটিভ মানে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, আর অ্যাঙ্গেলটা কত হবে, 1/2 আছে, টু থিটার ভ্যালু বলছি আমি, ঠিক আছে, টু থিটা। তো 1/2 তার মানে সাইন 30 ডিগ্রি, তাই তো, পাই/6 মানে অ্যাঙ্গেলটা কত, পাই/6। তার মানে আমাদের এখানে আসতে হবে আর এখানে আসতে হবে, তার মানে n পাই, এরকম লিখছি, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই/6 এরকম লিখতে পারি। কারণ দেখো, যেই এখানে আমি এনটা যেই ইভেন নেবো, মানে এইখানটায় যেই আসবে সেই প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস পাই/6। আবার এনটা যে অড নেবো সেই মাইনাস পাই/6, আবার এইদিকে উল্টো ঘুরে যাচ্ছে না, -পাই/6। ওকে, সেই জন্য এখানে -1 এর পাওয়ার n দিয়ে দিয়েছি। যেই এটা ইভেন দেবো, এই এনটা যেই আমি ইভেন রাখবো, যেই যুগ্ম রাখবো, সেই এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সেই এখানে প্লাস হয়ে কি হবে, এখানে এসে প্লাস আবার পাই/6 হয়ে যাবে। কিন্তু যেই এন এর মানটা তুমি অড দেবে, এখানে এসে অড, অড পাই মানে এখানে আসবে, এন পাই, অড পাই মানে এখানে আসবে, এসে আবার এন এর পাওয়ার যেহেতু আমাদের অযুগ্ম, সেই জন্য এখানে চলে যাবে। ওকে, মাইনাস। ওকে, তো যাই হোক এরকম ধরনের দেখতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n পাই/, কত, 12। ওকে, এবারে আই থিঙ্ক অপশনের সাথে আমরা মেলাতে পারবো, n π/2 প্লাস -1 টু দি পাওয়ার ইন্টু কে, তাহলে কে এর জায়গায় আমরা কি পেয়েছি, পাই/12। ওকে, কে এর জায়গায় পাই/12, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। ওকে, যদিও এর আরো সমাধান ছিল, সেদিকে আমরা আর গেলাম না, ঠিক আছে। ওখানে এটা তো সমাধান হচ্ছে, তাই না, যে n π/2 প্লাস -1 পাই/12, ওখানে ওটাই জানতে চেয়েছে কে এর জায়গায় কত হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবারে 5 দাগের সমস্যাটা দেখো, 5 দাগের সমস্যাটা কি বলছে দেখো, sin 5x মাইনাস sin 3x ইকুয়াল টু sin x, ঠিক আছে, x ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান 360 ডিগ্রি। তাহলে এরকম কটা x পাওয়া যাবে, বলছে যে অন্তরালে, এই অন্তরালে এই সমীকরণটার সমাধানের সংখ্যা বার করতে হয়, মানে এই অন্তরালের মধ্যে কটা x পাবো যেটা এই সমীকরণকে সিদ্ধ করবে, ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সমীকরণটা লিখে, কি বলেছে নিজের একবার অবশ্যই ট্রাই করো, ভিডিওটা পজ করে। ওকে, তাহলে কি আছে, sin 5x মাইনাস sin 3x মাইনাস sin x, sin 5x মাইনাস sin 3x মাইনাস sin x, দিস ইজ ইকুয়াল টু 0 আই থিঙ্ক। ওকে, ওকে, আর কি বলেছে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2π, 360 ডিগ্রি মানে 2π। ওকে, যাই হোক, দেখো এটাকে আগে সলিউশনের কথা ভাবতে হবে আমাদের, কিভাবে সমাধান করা যায় এই সমীকরণটা। ওকে, ওকে, দেখো আমি কি করছি, sin 5x মাইনাস sin 3x ইকুয়াল টু sin x লিখতে পারি। ওকে, বা এটা এখানে থাকলেও অসুবিধা নেই, থাক এখানে, ঠিক আছে। তো ঠিক আছে, যা আছে তাই থাক, এখানে নিয়ে যেতেও পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি কি করছি, আমার উদ্দেশ্য এটাকে আমি সূত্র লেখার চেষ্টা করছি। কারণ কি, এখানে যদি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আমি দিই, তাহলে এক জায়গায় দেখো সাইন এক্স পাওয়া যাবে। কিভাবে দেখো, সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি সাইন সি মাইনাস সাইন ডি এর, 2 cos সি প্লাস d/2 মানে 5x প্লাস 3x মানে 8x/2 মানে 4x। ওকে, ইন্টু সাইন সি মাইনাস d/2 মানে 5x মাইনাস 3x 2x বাই আবার 2 আছে মানে x মাইনাস সাইন x। তাহলে সেই জন্য আমি এই দুটো দিয়ে ফর্মুলা করেছি। তাহলে বলে এই দুটো থেকে এবারে সাইন এক্স কমন যাবে, তাহলে সাইন এক্স যদি কমন নিই তাহলে কি হবে, 2 cos 4x মাইনাস 1 দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে সমাধান আমরা কি পাচ্ছি, একটা সমাধান পাচ্ছি সাইন এক্স ইকুয়াল টু n π। এই অন্তরালের মধ্যে যদি খুঁজি আমি, বলো সাইন এক্স ইকুয়াল টু n π,
প্রথমে এন এর মান 0 বসালে 0 মানে সেটা নেওয়া যাবে না, এক্সটা কি 0 থেকে বড় হতে হবে, গ্রেটার দ্যান 0। ওকে, সুতরাং 0 নেওয়া যাবে না। তাহলে এন এর মান 1 না, এন এর মান 1 নিলে পাই মানে এখানে নেওয়া যাবে, পাইটা 0 থেকে 2 পাই এর মধ্যে। আর এন এর মান 2 নিলে আবার 2 পাই হয়ে যাবে, কিন্তু 2 পাই নেওয়া যাবে না, কারণ হচ্ছে গিয়ে এক্স এর মানটা 2 পাই এর থেকে ছোট। সুতরাং এখান থেকে আমি একটাই মান পাচ্ছি, এক্স ইকুয়াল টু পাই। তাহলে আপাতত আমরা একটাই সমাধান পেয়েছি, সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু পাই। এবার এইটাকে সমাধান করতে হবে, অর মানে সাইন এক্স ইকুয়াল টু 0 হতে পারে, তাই না? সরি, সাইন এক্স ইকুয়াল টু 0, সাইন এক্স ইকুয়াল টু এন পাই কিভাবে বলো, সাইন এক্স ইকুয়াল টু 0 তার মানে এক্স ইকুয়াল টু এন পাই। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়েছি, আচ্ছা এন বিলংস টু, সেখান থেকে আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু পাই অনলি, কারণ এই রেঞ্জ দেওয়া আছে। এবারে এটা 0 হতে পারে। ওকে, এটা 0 হলে কি হবে বলো, 2 cos 4x minus 1 দিস ইজ ইকুয়াল টু 0, তার মানে cos 4x ইকুয়াল টু 1/2। ওকে, তাহলে cos 4x ইকুয়াল টু 1/2, এখান থেকে ফার্স্টে আমার বলো যে 4x এর সমাধান কি পাবে তুমি, 4x এর সমাধান। ওকে, 4x এর কি কি সমাধান পাবে? ফোর এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব, ধরো 4x এর সমাধান করছো, cos 4x ইকুয়াল টু 1/2, মানে অ্যাকচুয়ালি কি 1/2 মানে cos এর ভিতরে কি লিখতে পারি আমি, cos 60 ডিগ্রি π/3, আর cos পজিটিভ মানে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, মানে 2n পাই প্লাস π/3, 2n পাই মাইনাস π/3, মানে 4x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। ওকে, 2n পাই প্লাস মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, 1/2 পজিটিভ, সুতরাং এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট cos এর কোয়াড্রেন্ট। ওকে, তাহলে বলো এখান থেকে তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এটা তো হলো 4x এর মান, এক্স ইকুয়াল টু কি পাবো আমরা, এক্স ইকুয়াল টু কি পাবো বলো, এক্স ইকুয়াল টু এটা 4n পাই বা এই 2n পাই বাই 4 করলে কি হবে, n পাই বাই 2। ওকে, n পাই বাই 2 প্লাস মাইনাস এটা পাই বাই কত হয়ে যাবে, 3 4 12। ওকে, তাহলে এক্স এর মান আমরা আরো কিছু এক্স এর মান পেয়ে গেলাম আমরা। এবার এই মানগুলোকে আমি লিখছি, দেখো ফার্স্ট অফ অল আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু পাই, এটা একটা মান আছে, আর কি পাচ্ছি এক্স ইকুয়াল টু n পাই বাই 2, এক্স ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস মাইনাস π/12, n বিলংস টু জেড, মানে n ইজ এনি ইন্টিজার। এবারে দেখো, যদি প্রথম কথা আমাদের এক্স ইকুয়াল টু পাই একটা সমাধান, মানে এইখানটা একটা সমাধান আছে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2 পাই। ওকে, এবারে এইখানে এবার এন এর মান আমি যদি 0 বসাই, ওকে এন এর মান যদি 0 বসাই তাহলে কি হবে বলো, এন এর মান যদি 0 বসাই, এটা 0 π/2 মানে 0, আর n ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে বলো, এইখান থেকে হিসাব করছি, এইখান থেকে, ঠিক আছে এটা থেকে। ওকে, তো প্লাস মাইনাস π/12, তো মাইনাস π/12 তো নেওয়া যাবে না, তাহলে প্লাস π/12 নাও। কারণ কি মাইনাস π/12 তো 0 থেকে ছোট, আমার এক্সটা 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট হতে হবে, মানে এক্স ইকুয়াল টু π/12 পাচ্ছি। ফর n ইকুয়াল টু 1 কি পাবো বলো, n ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো, কি হবে 1 π/2 মানে π/2 প্লাস π/12, অথবা π/2 মাইনাস π/12। দেখো π/2 প্লাস π/12 মানে π/2 মানে এখানে π/2 প্লাস π/12, এই অ্যাঙ্গেলটা মনে করো π/2 প্লাস π/12, আবার π/2 মাইনাস π/12 মানে এরকম একটা হবে, মানে এ একটা সমাধান পেলাম, এ একটা সমাধান পেলাম, এ একটা সমাধান পেলাম। ওকে, আচ্ছা এবারে n ইকুয়াল টু 2 বসিয়ে দেখি কি পাই, n ইকুয়াল টু 2 বসালে x ইকুয়াল টু কি পাবো বলো, x ইকুয়াল টু আমরা কি 2 π/2 মানে পাই প্লাস π/12 আর পাই মাইনাস π/12। আচ্ছা পাই প্লাস পাই, এই যে হচ্ছে পাই, ঠিক আছে, পাই প্লাস π/12 মানে এখানে, আর পাই মাইনাস π/12 এখানে, মানে একটা সমাধান পেলাম, একটা সমাধান পেলাম। ওকে, এবার n ইকুয়াল টু 3 নিই যদি, x ইকুয়াল টু কি পাবো 3 π/2 প্লাস π/12 আর 3 π/2 মাইনাস π/12। ওকে, তাই 3 π/2 মানে কি এখানে, ওকে
তো 3π/2 প্লাস π/12 মানে এই হবে, 3π/2 মাইনাস π/12 মানে এই হবে, এখানে পেয়ে গেলাম। এবারে n এর মান যদি 4 নিই, n ইকুয়াল টু 4, ওকে, তাহলে x ইকুয়াল টু 4π/2 মানে 2π প্লাস π/12 আর 2π মাইনাস π/12। আচ্ছা একটা কথা দেখো, আমাদের 2π এর থেকে বেশি যাওয়া যাবে না, ওকে, তার মানে 2π প্লাস π/2 এটা 2π এর থেকে বড়, কারণ কি 2π এখানে আসবে, প্লাস π/12 করলে আবার এদিকে চলে যাবে, কিন্তু এদিকে আর যেতে পারবো না, 2π এর থেকে বড় হয়ে যাবে। কিন্তু 2π মাইনাস π তাহলে নেওয়া যাচ্ছে না, 2π মাইনাস π/12, সরি 2π মাইনাস π/12 এটা কিন্তু আমার এদিকে থাকবে, তাই না? সুতরাং এটা নেওয়া যায়। তাহলে কটা সমাধান হয়েছে বলো? একটা, দুটো, তিন, এখানে একটা আছে কিন্তু 4, 5, 6, 7, 8টা সমাধান হচ্ছে, ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7 আর এখানে একটা 8টা, তাহলে টোটাল 8টা সমাধান হচ্ছে কিন্তু আমাদের, ওকে। তাহলে অপশন বি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে, 8, ঠিক আছে। তাহলে এই অন্তরালের মধ্যে টোটাল কিন্তু 8টা সমাধান থাকছে এই সমীকরণটা, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা 6 দাগের প্রবলেমে যাব। তো নিজের একবার ট্রাই করো কি আছে এটা দেখো, cos 3 থিটা প্লাস cos 2 থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2, ওকে, নিজের একবার ট্রাই করো, আমি প্রবলেমটা লিখে ফেলি। তো অন্তরালটা কিন্তু বলে দিয়েছি, এখানে 0 থেকে 2π, এখানে 0 আর 2π নিতে পারবো, আগেরটাই 0 আর 2π নিতে পারছিলাম না, 0 আর 360 নিতে পারছিলাম না, 0 থেকে বড় হতে হবে, 360 থেকে ছোট হতে হবে, কিন্তু এখানে 0 নিতে পারবো, 360 নিতে পারবো এবং তাদের মধ্যে কোনো সংখ্যা নিতে পারবো, ওকে। তো দেখো তাহলে cos 3 থিটা প্লাস cos 2 থিটা সমান সমান সাইন 3 থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, ওকে। আর বলেছে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 2π, তাহলে সাধারণ সমাধান, না সমাধান সংখ্যা বার করতে হবে এখানে, ঠিক আছে, হাউ মেনি সলিউশন আর দেয়ার, ওকে। তো বলো এখানে কি করা যায়? তো সিম্পল, আপাতত কিছুই দেখা যাচ্ছে না, আমরা এই cos c প্লাস cos d এধারে আছে, এধারে sin c প্লাস sin d, ফর্মুলা ভেঙে দিই। cos c প্লাস cos d, ফর্মুলাটা আমি লিখছি দেখো, cos c প্লাস cos d মানে আসলে লিখছি cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর একটা ফর্মুলা এখানে যেটা লাগবে sin c প্লাস sin d, এটা হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ওকে। এই হচ্ছে গিয়ে ফর্মুলা। এবার এই ফর্মুলা এখানটা ইউজ করো, প্রথমে কস সি প্লাস কস ডি মানে এই ফর্মুলাটা কি হবে, 2 কস সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি মানে 5 থিটা প্লাস 2 থিটা, এই 3 থিটা প্লাস 2 থিটা মানে 5 থিটা বাই আবার আছে 2 ইন্টু কস সি মাইনাস ডি মানে 3 থিটা মাইনাস 2 থিটা মানে থিটা বাই 2, ওকে, ইকুয়াল টু এটা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি মানে এই ফর্মুলাটা কি হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 মানে সি প্লাস ডি মানে কি 3 থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 মানে 4 থিটা বাই 2, ওকে। তার মানে কত 2 থিটা, তাহলে এই হলো সি প্লাস ডি বাই আবার 2 করতে হবে মানে থিটা হয়ে যাবে, ওকে, ইন্টু কি আছে কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি করলে কি হয় বলো, 3 থিটা বাই 2, আচ্ছা এখানেই করে দিই, সি মাইনাস ডি করলে কি হবে বলো, এটা হয়ে যাবে তাহলে 3 থিটা মাইনাস থিটা মানে 2 থিটা, ওকে, বাই 2 করলে এই 2 থিটা বাই 2 মানে এটা আসছে আমাদের থিটা। তো এই হলো সি মাইনাস ডি, সেটা আবার বাই 2 করতে হবে, ফর্মুলায় কি আছে বাই 2 আছে, তো এটা বাই 2 করলে হবে থিটা বাই 2। এবারে আমাদের দেখো cos থিটা বাই 2 বোথ সাইডে কমন আছে, কারণ ওটা কাটা যাবে না, তার মানে এই না যে ওটা কেটে দেবে তুমি, ওটাকে কমন নিতে পারবো, তাই না? তো দুটোকে এই সাইডে আনি, মানে এখানে এটা মাইনাস হয়ে গেল, এধারে 0 হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, আর দুইটা তো কমন নিয়ে
ক্যান্সেল হয়ে আমরা ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, এবারে বল দুটো থেকে আমাদের এই কস থিটা কমন যাবে। কস থিটা যদি কমন নাও কি হবে বলো, কস থিটা বাই টু, সরি কস থিটা বাই টু যদি কমন নাও এটা কি হবে, কস 5 থিটা বাই 2। আচ্ছা এখানে কি ছিল, এটা সাইন থিটা ছিল, ঠিক আছে, মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। ওকে, কস থিটা বাই 2 ইন্টু কস 5 থিটা বাই 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। ওকে, দেন এখানে সলিউশন বলো। প্রথমে আমাদের কস থিটা বাই 2 ইকুয়াল টু 0, এটার মানে কি থিটা বাই 2 ইকুয়াল টু 2n+1 পাই বাই 2। কেন কি বৃত্তান্ত আমি বারবার বলছি না, আর একই গল্প। ওকে, যেখানে n বিলংস টু z, n ইজ এনি ইন্টিজার, তার মানে থিটা ইকুয়াল টু কি পাবো বলো, থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 2n+1 পাই, n বিলংস টু z। ওকে, 2n+1 পাই থিটা ইকুয়াল টু পেলাম। এবারে আর একটা ইকুয়েশন কি আছে আমাদের, তাহলে এটা একটা সলিউশন পেলাম। 2n+1 পাই, সোজা কথায় অযুগ্ম সংখ্যা ইন্টু পাই, অযুগ্ম পূর্ণ সংখ্যা ইন্টু পাই। ওকে, এবারে আর একটা আমাদের কি আছে, এটা ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে অর cos 5 থিটা বাই 2 মাইনাস সাইন থিটা, cos 5 থিটা বাই 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি cos 5 থিটা বাই 2 ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা সাইন থিটা না লিখে এটাকেও কস দিয়ে লিখে দিই, cos পাই বাই 2 মাইনাস থিটা। এখন cos x ইকুয়াল টু cos আলফা, সাধারণ সমাধান কি, x ইকুয়াল টু আমাদের বলো 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, তাহলে বলে এখান থেকে কি পাবো, 5 থিটা বাই 2 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, আমাদের বার করতে হবে কার ভ্যালু, 5 থিটার, এই থিটার ভ্যালু, সরি। তাই থিটার ভ্যালু যদি বার করতে হয় এখান থেকে কি পাবো বলো, থিটার ভ্যালু কি হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে একটা কাজ করো, আমাদের এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। ওকে, তাহলে 1 নম্বরে আমি কি করছি না, 5 থিটা বাই 2 ইকুয়াল টু 2n পাই প্লাস নিচ্ছি, এটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, তার মানে এটা কি পাবো আমি, 5 থিটা বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2। ওকে, 2n পাই প্লাস পাই বাই 2, তার মানে এটা হচ্ছে 7 থিটা বাই 2। এলসিএম করলে এটা করতে পারবে, ঠিক আছে। এটা কি হচ্ছে আহ এটা, ঠিক আছে, কি হচ্ছে তাহলে এটা আমি লিখি, এটা যা আছে তাই 2n পাই প্লাস পাই বাই 2। ওকে, তাহলে বলো, তাহলে এটা হবে থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে বলো, থিটা ইকুয়াল টু যে 7 থিটা বলি তাহলে কি হবে, এটা হবে 4n পাই প্লাস পাই, ঠিক আছে, 2 দিয়ে গুণ হয়ে গেল, কিন্তু বাই আবার 7 হয়ে যাবে তাই না, বাই আবার 7, 4n পাই, মানে এরকম করো। এখান থেকে আমি যদি একটা কাজ করে নাও, এখান থেকে আমি যদি পাই বাই 2 কমন নিই তাহলে হবে 4n+1 ইন্টু পাই বাই 2, তাই থিটা সমান সমান কি হবে 4n+1, মানে নিচের 2 আর নিচের 2 এখানে ক্যান্সেল করে দিতে পারো, পাই বাই 7 হয়ে যাবে। ওকে, তাই থিটা ইকুয়াল টু কি পেলাম, 4n+1 পাই বাই 7, এটা একটা সলিউশন পেলাম। ওকে, তার আগে একটা সলিউশন ছিল আমাদের 2n+1 পাই, এখানে 4n+1 পাই বাই 7। ক্লিয়ার, এখনো সলিউশন পাবো। এখানে তো আমরা 1 নম্বর কি করেছিলাম, এখানে প্লাস নিয়েছিলাম, এবার এখানে যদি মাইনাস নিই, মাইনাস নিলে কি হবে দেখো, এটা হবে 2n পাই, ঠিক
আচ্ছা, এখানে কি আছে আমাদের? এখানে আছে 5θ/2। ওকে, এই লাইনটা লক্ষ্য করো। ওকে, 5θ/2 ইকুয়াল টু 2n পাই মাইনাস π/2 মাইনাস আবার থিটা, কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? ওকে, দেন বলো কি হবে এটা? এটা হচ্ছে 5θ/2, এই থিটাটা এধারে আনো, মানে 5θ/2 মাইনাস থিটা দিস ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস π/2। এখান থেকে আমি π/2 যদি কমন নিই 4n মাইনাস 1 π/2। ওকে, তার মানে এটা বলো কি হবে? 4n মাইনাস 1 π/, আচ্ছা এটা কি হচ্ছে বলো? 5θ মাইনাস মানে 3θ/2 দিস ইজ ইকুয়াল টু 4n মাইনাস 1 π/2। তো নিচে একটু ক্যান্সেল করো, তাহলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 π/3। ওকে, এবারে আমরা সমাধানের দিকে আসি। তাহলে কি কি সমাধান পেলাম আমরা সবগুলোকে আরেকবার লিখছি। ওকে, ফার্স্টে পেয়েছিলাম আমরা কি? থিটা ইকুয়াল 2n প্লাস 1 পাই, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই। তারপরে কি পেলাম? 4n প্লাস 1 π/7। আরো কি পেলাম? 4n মাইনাস 1 π/3। ওকে, যেখানে n ইজ এনি ইন্টিজার, n বিলংস টু z। তাহলে এই পেয়ে গিয়েছি আমরা সমাধান। এবারে ওরা সমাধান আমার জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা কি করেছে? বলেছে যে এর মধ্যে কটা সমাধান পাওয়া যাবে। দেখো কটা সমাধান পাওয়া যায়। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? 2n প্লাস 1 পাই। ওকে, 2n প্লাস 1 পাই। তাহলে আগে ওটার দিকে আসি আমি। 2n প্লাস 1 পাই মানে আমাদের অযুগ্ম পাই, অযুগ্ম পায়ের অযুগ্ম গুণিতক সোজা কথা। ওকে, তাহলে এখান থেকে শুরু করে এর মধ্যে পায়ের অযুগ্ম গুণিতক কটা পাবো? এখানেই পাবো একটা। ওকে, একটাই পেয়ে গেলাম এখানে, মানে একটা সমাধান আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এখানে যদি আবার মানে হচ্ছে কি, এন এর মান তুমি যদি এখানে 1 বসাও তাহলে 3 পাই হয়ে যাবে। এন এর মান 0 বসিয়ে দেখো, এন এর মান 0 বসালে কি হবে? আমাদের মাথায় রাখতে হবে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 2 পাই এর মধ্যে। এখন এন এর মান তুমি যদি নেগেটিভ নাও, এক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভে চলে যাবে, সুতরাং নেগেটিভ আমাদের নেওয়া যাবে না। ফার্স্ট অফ অল এন এর মান 0 নিলে এটা হবে পাই, এন এর মান 0 নিলে এখানে থিটা ইকুয়াল টু পেয়ে যাবো পাই। শুধু প্রথমটার গল্প করছি। ওকে, পাই, কিন্তু এন এর মান যেই 1 নেবে 3 পাই হয়ে যাবে না এখানে, সুতরাং সেটা কিন্তু আর নিয়ে আসবো, কারণ 2 পাইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সোজা কথাই আমরা এখানে কটা সলিউশন পাবো, এখান থেকে শুরু করে এর মধ্যে কটা জায়গা পাচ্ছি যেখানে আমরা সলিউশনটা পাচ্ছি, সেটা আমাদের গুনলেই কাজ চলে যাবে। এবারে তাহলে এটার কাজ শেষ, এখান থেকে আর কিছু পাওয়া যাবে না। ওকে, এবার এখানে এসো 4n প্লাস 1 π/7। ফার্স্ট অফ অল এন এর মান নেগেটিভ নিলে সেই একই গল্প, নেগেটিভে চলে যাবে, নেওয়া যাবে না। এন এর মান যদি এখানে আমি যদি n সমান সমান 0 নিই তাহলে কি হবে বলতো? π/7, π/7 এরকম একটা হবে। ওকে, এটা হচ্ছে π/2, π/7 তার থেকে ছোট হবে অবভিয়াসলি, তো π/7 হলো। ওকে, এবারে এন এর মান আমি যদি এখানে এন এর মান 0 নিলে থিটা সমান সমান হচ্ছে π/7। আমি এন এর মান যদি 1 নিই, এন এর মান 1, এন এর মান 1 নিলে কি হবে? 5 π/7, তাই না? এন এর মান 1 নিলে আমাদের থিটা সমান সমান হবে 5 π/7। 5 π/7 মানে কেমন হবে বলো? এটা হচ্ছে π/2, π/2 তার মানে আচ্ছা 5 π/7 এটা π/2 এর থেকে বড় হবে না ছোট হবে? π/7 ইন্টু 7/2 বলো, লিখতে পারি? তো 7/2 তো 1 থেকে বড়, এটা 1 ইন্টু সরি, এটা হচ্ছে π/2। ওকে, তো আচ্ছা এই যে 5 π/7 এটাকে π/2 এর থেকে ছোট বড় দেখবো আমি। ওকে, তো তার জন্য আচ্ছা একটা জিনিস দেখো, এটা হচ্ছে যে
5π/7 π/7/5 লিখতে পারি। ওকে, আর π/2 যেটা সেটা দেখো, এটা 2, আর এটা কি 2 এর থেকে বড় হবে? অবভিয়াসলি হবে না। তাহলে 7/5 কি 2 এর থেকে ছোট? সুতরাং নিচে ছোট মানে এ হয়ে যাবে বড়। তাহলে 5π/7 কিন্তু এইদিকে থাকবে। ওকে, অথবা পায়ের জায়গায় 180 বসিয়ে তোমরা গুণ করে দেখতে পারো। তাহলে এখানে একটা কিন্তু সলিউশন পেলাম। ওকে, ক্লিয়ার? একটা 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 তিনটে সলিউশন পেয়ে গেছি। এবার এন এর মান যদি 2 নাও, এন এর মান যদি 2 বসাও, তাহলে কি হয় বলো? এন সমান সমান 2, তাহলে এটা কত হবে? 4 2 8 আর 1 9, থিটা সমান সমান 9π/7। 9π/7 অবভিয়াসলি পায়ের থেকে বড় হবে, কারণ 9/7 একের থেকে বড়। সুতরাং এখানে চলে আসবে কোথাও একটা, যেখানে খুশি আসুক এখানেই আসবে। ওকে, তাহলে আরো একটা পেলাম। এন এর মান যদি 3 নিই, কত হবে এটা? এন এর মান 3 হলে বলো, এন এর মান 2 নিয়েছি, আর এন এর মান 3 নিয়েছি, 12 আর 1 13, থিটা সমান সমান 13π/7। ওকে, 13π/7 বলো। 14π/7 হলে 2π, 13π/7 জাস্ট এখানেই থাকবে একটা কোথাও। ঠিক আছে, ক্লিয়ার? এবারে তুমি যেই এন এর মান 4 নেবে, এটা কত হয়ে যাবে বলো তো? 16 আর 1 17π/7, তাই তো? 16 17π/7, 17π/7 2π এর থেকে বড় হয়ে যাবে। ওকে, কারণ 14π/7 মানে তো 2π, 14π/7 এটা মানেই তো তোমার 2π। ঠিক আছে, তার মানে 14π/7 থেকে বেশি নিতে হবে, 17π/7 তো 14π/7 থেকে বড়। সুতরাং আপাতত কটা সলিউশন? একটা, দুটো, এখানে একটা আছে, তিনটে, চারটে, পাঁচটা। এখন এইটার কাজ বাকি আছে। ওকে, এটার জন্য দেখো কি পাওয়া যায়। তাহলে এগুলো আমি মুছে দিলাম। ওকে, তোমাদের লেখার হলে ভিডিওটা পজ করে লিখে নেবে। ওকে, এবারে আমরা এইটার সমাধানে আসি। এখানে বলো ফর এন ইকুয়াল টু 0 যদি নাও, এখানে এন ইকুয়াল টু 0 নিলে কিন্তু নেগেটিভ আসবে, নেগেটিভ π/3, সেটা তার মানে নেওয়া যাবে না। এখানে এন ইকুয়াল তাহলে 1 নাও ফার্স্ট। এন ইকুয়াল টু 1 নিলে কি পাবো? এন ইকুয়াল টু 1 নিলে থিটা ইকুয়াল টু কি পাবো বলো? 4n মানে হচ্ছে 4 - 1 মানে 3, 4 - 1, 3π/3 মানে অনলি পাই, মানে এখানে কিন্তু এটা অলরেডি কাউন্ট হয়ে গিয়েছে আমাদের। ঠিক আছে, এই যে এখানে হয়ে গিয়েছে, এন এর মান 0 বসিয়ে এই জায়গাটায় এন সমান সমান 0 বসিয়ে পাই অলরেডি চলে এসছে আমাদের। আচ্ছা, এবারে বলো এন এর মান যদি 2 বসাই, নেগেটিভ তো নিতে পারবো না, কারণ নেগেটিভ, এন এর মান নেগেটিভ বসালে পুরোটা নেগেটিভ আসবে, সেগুলো নেওয়া যাবে না, কারণ এখানে তো 0 বা তার থেকে বড় হবে অ্যাঙ্গেলগুলো। 10 = 2 নাও, তো 4 2 8 - 1 মানে 7π/3। ওকে, 7π/3 বলো, 7π/3 কি হবে? কি আসছে? 7π/3, থিটা সমান সমান 7π/3। ইজ দ্যাট গ্রেটার দ্যান 2π? অবভিয়াসলি গ্রেটার দ্যান 2π, কারণ 7/3 2 এর থেকে বড় তো। 6/3 মানে 2, 7/3 2 এর থেকে বড়। সুতরাং এটা 2π এর থেকে বড়, কিন্তু 2π এর থেকে বড় দেখো নেওয়া যাবে না থিটার মান, সুতরাং আর নেওয়া যাচ্ছে। সুতরাং এর কিন্তু আমরা এক্সট্রা কিছু সলিউশন পাচ্ছি না। তার মানে এইগুলোই ছিল সমাধান। 1 2 3 4 5, পাঁচটা তাহলে সলিউশন আমরা পেয়ে গিয়েছি। ওকে, তাহলে সমাধান সংখ্যা কত হবে? 5টা। ক্লিয়ার? ওকে, তাহলে 6 দাগ হয়ে গেল। এবারে আমরা 7 দাগের প্রবলেমে যাই। প্রত্যেকটা প্রবলেম নিজেরা একবার ট্রাই করবে, ঠিক আছে, তারপর সলিউশন দেখবে। তো দেখো 7 দাগ কি বলছে? tan থিটা মাইনাস π/12 ইকুয়াল টু tan থিটা প্লাস π/12 সমীকরণটির সাধারণ সমাধান হবে থিটা সমান সমান n π প্লাস ড্যাশ, n বিলংস টু z। ওকে, তো ট্রাই করে ফেলো একবার। আমি প্রশ্নটা একবার লিখে নিই। কি আছে? 3 tan থিটা মাইনাস π/12 ইকুয়াল টু tan
থিটা প্লাস π/12। সাধারণ সমাধান কি বলেছে? থিটা ইকুয়াল টু n পাই প্লাস ড্যাশ। তো ওই ড্যাশের মান বার করতে হবে, n বিলংস টু z। ওকে, তো ফার্স্ট অফ অল কি করা যায় বলো? আচ্ছা, π/থিটা প্লাস π/2 থিটা মাইনাস π/12, আমি ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি এই থিটা প্লাস π/12 ইকুয়াল টু আলফা, আর থিটা মাইনাস π/12 ইকুয়াল টু বিটা। ওকে, তাহলে বলো এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 tan বিটা ইকুয়াল টু tan আলফা। ক্লিয়ার? তার মানে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু 3। tan আলফা বাই tan বিটা দিস ইজ ইকুয়াল টু 3। তার মানে কি করা যায় বলো? ওকে, tan আলফা বাই tan বিটা মানে সাইন আলফা বাই কস আলফা। tan আলফা মানে কি? সাইন আলফা বাই কস আলফা বাই tan বিটা মানে সাইন বিটা বাই কস বিটা। তো সেটা উপরে লিখতে পারি। ওকে, দিস ইজ ইকুয়াল টু 3। এবারে আমি যোগ ভাগ প্রক্রিয়া করছি। আশা করি তোমরা জানো কেমন হয়। যদি থাকে a/b ইকুয়াল টু c/d, নট ইকুয়াল টু 0 সে ধরলাম। এটা ইকুয়াল টু কি লিখতে পারি? a প্লাস, আচ্ছা এরকম না, যোগ ভাগ প্রক্রিয়াটা এরকম যে এর মানে আমরা কি লিখতে পারি? a প্লাস বি, মানে বোথ সাইডে কি করতে পারি? a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু c প্লাস ডি বাই c মাইনাস। মানে এখানে কি হয়েছে? উপরেরটা প্লাস নিচেরটা লব প্লাস হর বাই লব মাইনাস হর, রাইট সাইডেও লব প্লাস হর বাই লব মাইনাস হর। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া মানে এই যে লব প্লাস হর বাই লব, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ছোটবেলায় পড়েছো তোমরা এই ধরনের অঙ্ক। তো দেখো তাহলে এখানে তাই করছি। তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই, এটা লব প্লাস হর হলে এবার লব মাইনাস হর। ঠিক আছে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। দিস ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? 3/1, তাই না? 3/1 মানে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1। উপরে বলো কি হচ্ছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি আলফা প্লাস বিটা। আর নিচে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে সাইন আলফা মাইনাস বিটা। দিস ইজ ইকুয়াল টু 4/2 মানে 2। ওকে, এবারে একটা কথা একটু বলো, আলফা প্লাস বিটা মানে কি? আলফা মাইনাস আলফা প্লাস বিটা যদি করো কি হবে বলো তো? π/12 কেটে যাবে, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে 2 থিটা। আর একটা বলো যে আলফা মাইনাস বিটা সমান কি হবে? আলফার থেকে বিটা বাদ দেবে, তাই না? আলফার থেকে আমি যদি বিটা মাইনাস করে দিই বলো কি হবে? আলফার থেকে বিটা যেই মাইনাস করবো আমি, সেক্ষেত্রে এই থিটার থেকে এই থিটা মাইনাস হয়ে যাবে, তাই না? আর থাকবে কি π/12, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস π/12। ওকে, আলফা মাইনাস বিটা মানে π/12 প্লাস π/12 মানে কি? 2 ইন্টু π/12 মানে π/6। তাহলে এই দুটো জিনিস কিন্তু আছে আমাদের হাতে। ঠিক আছে, এইবারে এখানে ওটা বসিয়ে দিই আমরা। কি পেলাম তাহলে? সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 2 থিটা বাই সাইন আলফা মাইনাস বিটা মানে সাইন π/6, π/6। দিস ইজ ইকুয়াল টু, এধারে কি আছে? 2। ওকে, তাহলে বলো এখান থেকে কি লিখতে পারি? সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু সাইন π/6। এখন বলো সাইন π/6 সাইন 30, সাইন 30 এর মান 1/2 হয়ে গেল 1। তার মানে 2 থিটা ইকুয়াল টু কি হবে? 2 থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু π/2। তার মানে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু π/4। ওকে, অপশন দেখো। আচ্ছা, কি জানতে চেয়েছিল? বলেছে যে থিটা ইকুয়াল টু n পাই প্লাস কি হবে? তো বলো, এটা গুণ করে নাও। কি হবে? 4n ইন্টু 4 মানে n পাই প্লাস π/4।
তার মানে পাই/4 হবে, n পাই প্লাস পাই/4। তাহলে এটা হবে কি পাই/4। ক্লিয়ার? ওকে, তাই 7 হয়ে গেল। এবারে আমরা 8 দাগে চলো। ওকে, তো 8 দাগের প্রবলেমটা কি বলছে তাহলে নিজেরা একবার ট্রাই করে ফেলো। বলছে এটা cos x প্লাস সাইন এক্স ইকুয়াল টু cos আলফা মাইনাস সাইন আলফা হলে x মাইনাস পাই/4 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস ড্যাশ হবে। ওকে, এটা আমরা করতে চাই। দেখো, তো নিজেরা একবার ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখবে। কি বলেছে তাহলে, আমি লিখছি প্রশ্নটা। cos x প্লাস সাইন এক্স দিস ইজ ইকুয়াল টু cos আলফা মাইনাস সাইন আলফা। cos আলফা মাইনাস সাইন আলফা, তাহলে বার করতে হবে কি x মাইনাস পাই/4 2n পাই প্লাস মাইনাস কি হবে। ঠিক আছে, 2n পাই প্লাস মাইনাস কি হবে সেটা আমাদের বার করতে হবে। ওকে, তো বলো এই ধরনের প্রবলেম কিভাবে করবে। আগে অনেক করেছে এই ধরনের প্রবলেম। দেখো, উপায় বিভিন্ন রকম আছে। প্রথমে তুমি কি করতে, cos x আর এই cos আলফা এই দুটো একধারে, আর sin x আর এই sin আলফা এই দুটো একধারে করো, করে cos c প্লাস cos d sin c প্লাস sin d ওই সূত্র দিয়ে করতে হবে। অথবা এখানে অপশন দেখে আমি কি করছি, দুই ধারে 1/√2 দিয়ে গুণ, পাই/4 তো আনতে হবে, x মাইনাস পাই/4। সুতরাং cos মানে হচ্ছে গিয়ে cos x মাইনাস পাই/4 টাইপের আমি যদি আনতে পারি, তাহলে এখান থেকে আমি √2 দিয়ে বোথ সাইডে, সরি 1/√2 দিয়ে বোথ সাইডে আমি গুণ করে দিই। তাহলে কি হবে, এটা 1/√2 cos x প্লাস 1/√2 sin x দিস ইজ ইকুয়াল টু 1/√2 cos আলফা মাইনাস 1/√2 sin আলফা। বলো 1/√2 cos আলফা, এটাকে আমি cos এর ফর্মুলা আনতে চাই, তাহলে এটা কি লিখবো বলো তো। এই √2টা, এই 1/√2 লিখবো cos পাই/4, এটাকে লিখবো cos পাই/4, আর এটাকে লিখে দেবো sin পাই/4। ওকে, তাহলে বলো cos পাই/4 এটা sin পাই/4 মানে cos এ cos b প্লাস sin এ sin b মানে cos a মাইনাস b x মাইনাস পাই/4। যদি পাই/4 মাইনাস এক্স লেখো আর x মাইনাস পাই/4 লেখো একই ব্যাপার। এধারে বলে এখানেও আমি cos এর ফর্মুলা আনতে, কারণ এধারে cos আছে। ঠিক আছে, তাহলে আমি cos এর ফর্মুলা আনতে গেলে এটাও লিখতে হবে কি, এটা লিখতে হবে cos পাই/4, এটাকে sin পাই/4। তাহলে কি আসবে, cos আলফা প্লাস পাই/4। cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে বলো এবারে, তাহলে আমার যদি সাধারণ সমাধান দরকার হয়, cos থিটা ইকুয়াল টু cos বিটা, সাধারণ সমাধান কি হয়, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস বিটা, তাই না। তাহলে এখান থেকে x মাইনাস পাই/4 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস কি আলফা প্লাস পাই/4। তার মানে আমাদের এই শূন্যস্থানে এইটা আসবে আলফা প্লাস পাই/4। দেখো অপশন এ তাহলে সঠিক হয়ে যাবে, আলফা প্লাস পাই/4। ওকে, ওকে, দেন নেক্সট প্রবলেমে চলো। এটা কি দিয়েছে, tan ax ইকুয়াল টু tan bx, যেখানে a ইজ নট ইকুয়াল টু b, তাহলে x এর মান বার করতে হবে, মানে সাধারণ সমাধান বার করতে হবে। ওকে, দেখো কি আছে, tan ax ইকুয়াল টু tan bx, a ইজ নট ইকুয়াল টু b, সাধারণ সমাধান বার করতে হবে, x ইকুয়াল টু বার করতে হবে। ওকে, বলো কি করা যায়। tan ax ইকুয়াল টু tan bx, সিম্পল সাধারণ সমাধান কিভাবে করবে। মনে করো tan থিটা ইকুয়াল টু tan আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা মানে থিটা ইকুয়াল টু কি n পাই প্লাস আলফা, সিম্পল। তার মানে ax ইকুয়াল টু n পাই প্লাস bx, বা bx ইকুয়াল টু n পাই প্লাস x, যা খুশি একটা লেখো। তো দেখো, তাহলে ax মাইনাস bx ইকুয়াল টু n পাই, তাহলে x ইন্টু a মাইনাস b ইকুয়াল টু n পাই। n ইজ এনি ইন্টিজার, ওকে, সে বারবার বলছি না আমি, n মানে এনি ইন্টিজার হবে ধরে নাও। তো n পাই বাই a মাইনাস b, যেহেতু a নট ইকুয়াল টু b, তাহলে a নট ইকুয়াল টু, তাহলে a আর b আর কি, a মাইনাস b জিরো হবে না, এক্সিস্ট করবে। ওকে, আর তাছাড়া a ইকুয়াল টু b হয়ে গেলে তো আমাদের এখানেই হয়ে যেত tan ax, আর বিটাও যদি a হয়ে যেত
tan x, তাহলে সমাধান করার তো কোনো মানেই নেই, তাই না? তো এই হবে আমাদের সাধারণ সমাধান, যেখানে n বিলংস টু z, n ইজ এনি ইন্টিজার, n পাই বাই a মাইনাস b, তাহলে অপশন বি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। ওকে, এবারে আমরা 10 দাগের প্রবলেমটা সলভ করব। তো একই গল্প নিজের আগে একবার ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। কি দিয়েছে? 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা। প্রশ্নটা আমি লিখে নিই। 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা। আর কিছু? 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই। কি জানতে চেয়েছে? এই কি জানতে চেয়েছে? এই যে অন্তরালের মধ্যে আমাদের সমাধান সংখ্যা, হাউ মেনি সলিউশন আর দেয়ার। ওকে, তাহলে বলো 0 থেকে পায়ের মধ্যে কিন্তু ইকুয়াল টু আছে না? ইকুয়াল টু নেই, 0 থেকে পায়ের মধ্যে। তো ফার্স্ট অফ অল এটা আগে সমাধান করার কথা ভাবো, তারপর ওদিকে আসছি আমি। ওকে, কিভাবে করা যায় বলো? আচ্ছা, এখানে একটা 2 cos থিটা, এখানে আছে 2 cos থিটা। কিছু কমন টমন নেওয়ার কথা ভাবো ফার্স্ট। আমি হবে এক জায়গায় করছি। কি আছে? 4 sin থিটা cos থিটা মাইনাস 2, এটাকে আগে দেখি, প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এই দুটো থেকে আমি সাইন 2 sin থিটা কমন নেব, তাই 2 sin থিটা ইন্টু 2 sin থিটা এখান থেকে নিলে কি বলো? 2 cos থিটা প্লাস 1 থাকবে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। আর এই দুটো থেকে মাইনাস 1 কমন না, মাইনাস 1 কমন নিলে কি হবে? মাইনাস 1 ইন্টু 2 cos থিটা প্লাস 1, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 sin থিটা মাইনাস 1। ওকে, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পেলাম? cos থিটা ইকুয়াল টু মাইনাস 1/2 আর sin থিটা ইকুয়াল টু 1/2। বলে এর সমাধান কটা পাওয়া যায়? সমাধান তো বার করতে পারিনি, কটা পাওয়া যাবে বলো? cos থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, মানে থিটার ভ্যালু কোন কোয়াড্রেন্টে থাকবে? আইদার এই কোয়াড্রেন্ট অর এই কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে আমরা আসতে পারবো না, কারণ কি? কারণ বলেছে থিটাটা 0 থেকে পায়ের মধ্যে, মানে এই এখান থেকে এর মধ্যেই রাখতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এই একটা সমাধান পেলাম এখান থেকে, তাহলে আমাদের মাইনাস হাফ, এখান থেকে একটাই সমাধান পেলাম। ঠিক আছে, তারপরে এখন কত হবে এই সমাধানটা? এটা বুঝতে পারছি 120 ডিগ্রি হবে, তাই না? যাই হোক, সাইন থিটা ইকুয়াল টু 1/2, মানে সমাধানটা কোথায় থাকবে বলো? সমাধানটা একটা থাকবে আমাদের আহ এই কোয়াড্রেন্টে, আর একটা এই কোয়াড্রেন্টে। ঠিক আছে, আচ্ছা এইটা ছিল কিন্তু আমাদের এখানে 1/2 ছিল, মানে এটা 60 ডিগ্রি ছিল, কিন্তু এটা কিন্তু 30 ডিগ্রি, সুতরাং দুটো আলাদা কিন্তু। ঠিক আছে, এটাও 30 ডিগ্রি। তার মানে 3টে সমাধান আছে এর মধ্যে, তাই না? 3 সলিউশন। তাহলে সমাধান সংখ্যা কত? 3। ক্লিয়ার? তাহলে 10 হয়ে গেল। ঠিক আছে, সমাধান কিন্তু বারই করেনি আমরা। ঠিক আছে, বুঝতেই পারছো কি কি হবে। একটা হচ্ছে π/3, এটা কি হবে? এটা হবে পাই মাইনাস π/3। ওকে, বা 2π/3। আর এটা কি? সরি সরি, এটা π/6, সরি, π/6, এটা 5π/6, 5 মাইনাস π/6 মানে 5π/6, আর এটা হবে 2π/3। ওকে, 3টে সলিউশন লিখে দিই। থিটা সমান সমান একটা হচ্ছে কি আমাদের π/6, একটা 5π/6, আর একটা 2π/3। এই যে আমাদের 3টে সলিউশন। ওকে, এবারে আমরা 11 দাগের প্রবলেমটা করবো। তো একই গল্প নিজেরা একবার ট্রাই করে ফেলো। tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু 0, তাহলে এটা করতে হবে। ওকে, তো প্রশ্নটা আমি লিখে ফেলি, tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু 0। tan x প্লাস tan 2x প্লাস থ্রি এক্স ইকুয়াল টু 0। তাহলে জেনারেল সলিউশন বার করতে হবে।
বলে দিয়েছি জেনারেল সলিউশন যে একটা হবে এক্স ইকুয়াল টু এন পাই বাই 3 আর একটা হবে এন পাই প্লাস আলফা। তাহলে আলফার ভ্যালু না, ট্যান আলফার ভ্যালু। ওকে, তাহলে আলফার ভ্যালুটা আগে দেখি আমরা, ট্যান আলফা দেখা যাবে। দেখো, বলো এখান থেকে কি করতে পারি আমরা। আচ্ছা, ফার্স্ট অফ অল এটার দিকে দাও, ট্যান এক্স প্লাস ট্যান টু এক্স। আমরা জানি ট্যান 3x সমান সমান ট্যান এক্স প্লাস টু এক্স। তার মানে ট্যান এ প্লাস বি এর যদি ফর্মুলা দিই, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা পেলাম ট্যান 3x ইকুয়াল টু এই জিনিসটা। ওকে, তার মানে এখান থেকে কি পাবো আমরা বলো, ট্যান এক্স, মাঝখানেরটা বাদ দাও, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ট্যান এক্স প্লাস ট্যান টু এক্স, দিস ইজ ইকুয়াল টু ট্যান 3x ইন্টু 1 মাইনাস ট্যান এক্স ট্যান 2x। তার মানে কি হচ্ছে, ট্যান 3x, ঠিক আছে, এটাই থাক। এইবারে আমরা যে অরিজিনাল ইকুয়েশন ছিল সেখানে যাচ্ছি। ওকে, ট্যান এক্স প্লাস ট্যান 2x, এটার মান আমরা তাহলে এটা বসিয়ে দিই, এই জিনিসটা। ওকে, দেখো তাহলে কি বোঝাচ্ছি, ট্যান 3, এটা করছি কেন, কারণ এখান থেকে ট্যান 3x কমন যাবে, তখন দেখবে ট্যান 3x থাকলো ইন্টু 1 মাইনাস, অন্যভাবেও করা যাবে এটা, এমন না যে অন্যভাবে করা যাবে না। তুমি এই ট্যান 3x এর ফর্মুলা এখানে দিয়ে করতে পারো, ঠিক আছে? এই যে ট্যান 3x সমান যে ফর্মুলাটা আমরা বানিয়েছি, এটা ডাইরেক্টলি এই ট্যান 3x এ যাই লিখেও করতে পারো। ওকে, একই ব্যাপার, ট্যান এক্স ট্যান 2x। ওকে, এই গেল, প্লাস কি আছে, ট্যান 3x, দিস ইজ ইকুয়াল টু 0। এইবারে আমরা ট্যান 3x কমন নিচ্ছি, একটা আর এই একটা, ঠিক আছে? যদি কমন নিই বলো কি দাঁড়াবে, ট্যান 3x ইন্টু কি হবে, 1 মাইনাস ট্যান এক্স ট্যান 2x প্লাস 1। এখানে ট্যান 3x কমন নিলে 1 থাকবে। ওকে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি ট্যান 3x ইন্টু 1 আর 1 কি হচ্ছে 2 মাইনাস ট্যান এক্স ট্যান 2x, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেয়ে গেলাম আমরা, রিরাইট করছি একবার, tan 3x equal to 0 or 2 minus tan x tan 2x equal to 0। ওকে, এখান থেকে কি পাবো, 3x equal to n পাই, তার মানে x equal to n পাই বাই 3। এটা একটা সলিউশন পেলাম। n ইজ এনি ইন্টিজার, সেটা আর আমি লিখছি না। তাহলে দেখো অপশন কি বলছে, একটা সমাধান বলেছিল x equal to n পাই বাই 3, সেটা তো আমরা পেয়ে গিয়েছি, ওটা বলেও দিয়েছে। সুতরাং আমরা, এটা কোনো লাভ নেই আপাতত আমাদের, আমরা তাহলে এইখান থেকে সমাধানটা বার করলে সেটা আমরা এর সাথে তুলনা করতে পারবো। ঠিক আছে, এন পাই প্লাস আলফা। ওকে, দেখো তাই 2 মাইনাস, এটা কি করতে পারি বলো, এখান থেকে কিভাবে সলভ করতে পারি। এটা আছে ট্যান এক্স ইন্টু ট্যান 2x মানে কি, 2 ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। দেখতে পারি ট্যান 2x মানে 2 ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, দিস ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই 2 এখানে আছে, এখানে আছে, ওটা ক্যান্সেল করে দেওয়া যায় না, তাহলে লিখছি আমি, দেখো 2 মাইনাস এই ট্যান এক্স এখানে গুণ হয়ে যাবে, 2 ট্যান স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এই দুইটা আমি কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, এবার 0/2 মানে 0 হয়ে গেল। আচ্ছা, এবারে বলো কি করা যায়। ট্যান এক্স ইকুয়াল টু ধরে নিলাম আমি, সাপোজ ওয়াই ধরে নিলাম, ট্যান এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে ব্যাপারটা কেমন হবে বলতো, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 0। এখানে ওয়াই সমান সমান কি, ট্যান এক্স। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম, এখানে লিখছি আমি,
বলো 1 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার ইকুয়াল টু 1, y স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 2, this implies y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2। ওকে, তাহলে কি পেলাম বলো, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 বাই 2। আচ্ছা y মানে আবার ছিল আমাদের tan x ধরা ছিল না, y সমান সমান tan x বসে, tan x সমান সমান প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2। এবারে বলো tan x এর মান যদি পজিটিভ হয় কোন কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, tan x যদি নেগেটিভ হয় এই কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্ট। ওকে, এখানে কি আছে 1 বাই রুট ওভারটা আমি ধরে নিলাম tan আলফা সমান সমান 1 বাই রুট 2। ওকে, tan আলফা সমান সমান 1 বাই রুট 2, তাহলে এটা কি হচ্ছে বলো, এটা কি হবে, আমি তাহলে কি করব 2n পাই প্লাস আলফা 2n পাই মাইনাস আলফা, এখানেও মানে এখানে আসলে প্লাস আলফা মাইনাস আলফা, এখানে আসলেও প্লাস আলফা মাইনাস আলফা, তাহলে সোজা কথা এখানকার আমি সলিউশন পেয়ে যাব n পাই প্লাস মাইনাস আলফা। দেখো n পাই মানে হয় এখানে না হলে এখানে, এবার n পাই থেকে প্লাস আলফা গেলেও সলিউশন পাবো, n পাই থেকে মাইনাস আলফা এলেও সলিউশন পাবো। এখানেও দেখো n n পাই মানে এখানেও আসতে পারে, সে প্লাস আলফা গেলেও সলিউশন পাবো, এই সরি মাইনাস আলফা গেলেও সলিউশন পাবো, প্লাস আলফা গেলেও সলিউশন পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সলিউশন x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা, x ইকুয়াল টু, ওকে। তাহলে বল, তাহলে ভাই tan আলফা ইকুয়াল টু 1 বাই রুট 2। ওকে, tan আলফা ইকুয়াল টু 1 বাই রুট 2, তাহলে অপশন ডি কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেন আমরা নেক্সট প্রবলেমে যাব 12 দাগ। ওকে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো তারপরে প্রবলেমটা করো। কি বলেছে, tan 51 ডিগ্রি 21 মিনিট ইকুয়াল টু 5 বাই 4, 5 বাই 4, তবে এটার মান বার করতে হবে। ওকে, দেখো তা নিজেরা একবার ট্রাই করো, এমসিকিউতে হয়েছে এই ধরনের প্রবলেম। ঠিক আছে, তো যাই হোক আমি প্রবলেমটা লিখছি, কি আছে tan আলফা ইকুয়াল টু 5 বাই 4, যেখানে tan আলফা 5 বাই 4, যেখানে আলফা মানে আমি এটাকে ধরে নিয়েছি। ঠিক আছে, 51 ডিগ্রি, আলফা সমান সমান 51 ডিগ্রি 21 মিনিট, বারবার 51 ডিগ্রি 21 মিনিট লেখাটা ঝামেলা, সেই জন্য আলফা ধরি, তাছাড়া কিছু না। ঠিক আছে, 51 ডিগ্রি 21 মিনিট মানে হচ্ছে আলফা, তাহলে tan আলফা ইকুয়াল 5, তোমরা মনে করলে 51 ডিগ্রি 21 মিনিট রেখে দিতে পারো। ঠিক আছে, আমি ধরে নিলাম সুবিধার জন্য। এটা কি হয়েছে 4 cos x প্লাস 5 sin x, 4 cos x প্লাস 5 sin x ইকুয়াল টু 5। এর সাধারণ সমাধান বলছে x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2 হবে। ঠিক আছে, ওটা আমি লিখছি না, x ইকুয়াল টু কি কি বলছে, একটা হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 2 আর 2n পাই প্লাস ড্যাশ। ওকে, ওকে, দেখো ফার্স্ট অফ অল 5 বাই 4 মানে tan আলফা, তো আমি পুরোটাকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে cos x প্লাস 5 বাই 4 sin x ইকুয়াল টু 5 বাই 4। ওকে, ফাইভ বাই 4। ওকে, এবারে cos x প্লাস 5 বাই 4 মানে লিখে দিই তাহলে tan আলফা sin x ইকুয়াল টু tan আলফা, tan আলফা মানে কি sin আলফা বাই cos আলফা, পুরোটাকে আমি একটা cos আলফা দিয়ে গুণ করি, তাহলে এটা কি হবে cos x cos আলফা প্লাস, এখানে যদি cos আলফা গুণ করি tan মানে কি sin আলফা বাই cos আলফা, তো নিচের cos আলফা কেটে যাবে, তাই থাকবে কি, থাকবে হচ্ছে কি sin আলফা sin x বা sin x sin আলফা ইকুয়াল টু, এই ধারে কি থাকবে বলো, এটা সাইন আলফা বাই কস আলফা, কস আলফা কেটে যাচ্ছে, তার মানে কস আলফা দিয়ে গুণ করলে তাহলে থাকবে কি সাইন আলফা। ওকে, তার মানে কি হচ্ছে এটা বলো, কস এক্স মাইনাস আলফা ফর্মুলা ইকুয়াল টু সাইন আছে এটাকে কসে লিখে দিই, কস পাই বাই 2 মাইনাস আলফা। ক্লিয়ার, তাহলে কস থিটা ইকুয়াল টু কস বিটা, এর সাধারণ সমাধান কি হয়, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস বিটা, তাহলে এখান থেকে কি পাবো x মাইনাস আলফা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস আলফা। ওকে, কি হলো x মাইনাস আলফা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস আলফা।
তাহলে জিনিসটাকে আমি একবার রিরাইট করছি পরের পেজে। কি পেলাম? এক্স মাইনাস আলফা সমান সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস আলফা। তার মানে এক্স সমান সমান কি পাবো বলো? এক্স সমান সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস আলফা প্লাস আবার আলফা। এই আলফাটা এধারে এসে প্লাস হয়ে গেল। এবারে বলো এখানে যদি প্লাস নিই, তার মানে আমি একবার প্লাস নিতে পারি, একবার মাইনাস নিতে পারি। তাহলে কি পাবো? 2n পাই প্লাস, এটা কি হবে? পাই বাই 2, তারপরে যদি প্লাস রাখি এটা মাইনাস আলফা থাকে, প্লাস পাই বাই 2 মাইনাস আলফা প্লাস আলফা, মানে এটা ক্যান্সেল হয়ে গেল। আর যদি মাইনাস নিয়ে এটা, তাহলে কি হবে? 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস আলফা প্লাস আলফা। তার মানে কি পাচ্ছি? 2n পাই প্লাস 2 আলফা মাইনাস পাই বাই 2। ওকে, তাহলে এইটা পেলাম আর এইটা পেলাম। ঠিক আছে, এবারে অপশন দেখো, একটা বলছে 2n পাই প্লাস পাই বাই 2, তার মানে এটার কথা বলছে 2n প্লাস পাই প্লাস পাই বাই 2, এটা বলেই দিয়েছে ওরা। তাহলে আর একটা কি হবে বলো? 2n পাই প্লাস কি হবে? 2n পাই প্লাস মানে এই শূন্যস্থানের জায়গায় কি হবে? 2 আলফা মাইনাস পাই বাই 2। সিম্পল, দেখো 2 আলফা মাইনাস পাই বাই 2 এটা করতে হবে। আলফা সমান সমান কি ধরা ছিল আমাদের বলো? 51 ডিগ্রি 21 মিনিট। তাই 2 আলফা সমান সমান কত? আলফা সমান সমান 51 ডিগ্রি 21 মিনিট, মানে 2 গুণ 51 ডিগ্রি 21 মিনিট। ওকে, মাইনাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি। ওকে, তাহলে বলো 51 ডিগ্রি 21 মিনিট, 51 ডিগ্রি মানে এই 51 ডিগ্রি ইন্টু 2 মানে আমাদের কত হবে? 102 ডিগ্রি। 102 ডিগ্রি আর 21 দুগানো 42 মিনিট। 102 ডিগ্রি 42 মিনিট মাইনাস 90 ডিগ্রি। ওকে, কারণ 102 ডিগ্রির থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কি হবে? 102 এর থেকে 90 মাইনাস করলে আই থিঙ্ক 12 ডিগ্রি 42 মিনিট। 12 ডিগ্রি 42, তো অপশন সি আই থিঙ্ক সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক। এটা বোঝা গেল আশা করি। না বুঝতে পারলে কিন্তু প্রত্যেকটা প্রবলেম তোমরা কমেন্টে জানাতে পারো যেটা বুঝতে পারছো না। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা কন্টিনিউ করা সম্ভব না। ওকে, যাই হোক, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এবারে আমরা করবো 13। ওকে, কি আছে এটা? ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু √3। তাহলে আমরা থিটার মান বার করবো। ওকে, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু √3। ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু √3, তাহলে আমরা থিটার মান বার করবো। ওকে, ঠিক আগেরটার মতো উপায়ে এটা আসতে পারি না আমরা? আগে যেমন এখানে বলা ছিল ট্যান এতর মান 5/4। ওকে, আর ওখানেও 5/4 সব পাচ্ছিলাম আমরা। এখানে √3 আছে, ট্যান কতর মান √3 হয় বলো তো? ট্যান 60 ডিগ্রি। তাই সেইভাবেই করছি, আমি ধরে নিচ্ছি যে ট্যান আলফা সমান সমান √3, যেখানে আলফা সমান সমান কত? 60 ডিগ্রি। ওকে, বা পাই বাই কত? 3। আলফা সমান সমান পাই বাই 3। তাহলে বলে এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু √3 জায়গায় কি লিখবো তাহলে? ট্যান আলফা। এবারে বলো তাহলে কি করতে পারি? দেখো এখানে কি আছে? সাইন থিটা বাই কস থিটা প্লাস এটা কি আছে? 1/cos থিটা ইকুয়াল টু এটা কি আছে? সাইন আলফা বাই কস আলফা। আমি ফর্মুলা আনতে গেলে শুধু কস থিটা যদি কেটে দিয়ে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে লসাগু করে নিতে পারো। কি আছে? কস থিটা ওপারে কি হবে? সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা। আরো অনেক রকম ভাবে অঙ্কটা ট্রাই করতে পারো, ঠিক আছে? আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই। এবারে বলে এবার যে কোনাকুনি গুণ করে এখানে কস আলফা গুণ হবে। ওকে, তাহলে কি হবে? সাইন থিটা কস আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু কস থিটা সাইন আলফা। এবারে এইটা আর এইটা যদি এক ধারে আনি,
ফর্মুলা তৈরি হয়ে যাবে। ওকে, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা দিস ইজ ইকুয়াল টু মাইনাস কস আলফা। ওকে, তার মানে সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কস আলফা। ওকে, মাইনাস কস আলফা। এখন দেখো, এখন উপায় দুটো, আইদার তুমি এটাকে সাইনে নিয়ে যাও, অথবা এখান থেকে একটা মাইনাস বার করে আনো বাইরে, তাহলে এটা আলফা মাইনাস থিটা হয়ে যাবে কিন্তু। ওকে, তো আমি কি করছি, এখান থেকে আমি এটাকে সাইনে নিয়ে যাচ্ছি, মাইনাস কস আলফা যদি সাইনে, আচ্ছা অপশান দেখি একবার, অপশানে কস দিয়ে লিখছে না, ঠিক আছে, দেখো এটা আছে কস আলফা, অপশানে 2n পাই প্লাস মাইনাস টাইপের আছে, ঠিক আছে, তো আমি কসই রাখছি এটা। এখানে যদি কসের মাইনাসটা তুলে দিই তাহলে এটা কি হয়ে যাবে বলতো, এধারে মাইনাসটা গুণ হয়ে যাবে আবার, তাহলে আলফা মাইনাস থিটা হয়ে যাবে। ওকে, আলফা মাইনাস থিটা। এবারে এটা কস আছে, আমি এটাকেও কস আনাচ্ছি, কসের দিকে কেন আমার খেয়াল গিয়েছে, কারণ হচ্ছে কি অপশনে দেখো এই 2n পাই, মানে সাইন আসলে সেই -1 টু দি পাওয়ার n টাইপের থাকতো, এখানে অপশনে কিন্তু সেই n নেই, যদিও ওভাবে করেও আমরা আসতে পারবো, অপশনে মেলাতে পারবো, ঠিক আছে, তবু আমি কস দিয়েই করার চেষ্টা করছি অঙ্কটা। তাহলে বলো এটা তাহলে কি হচ্ছে, এটাকে কস লিখবো, তাহলে কস লিখলে π/2 মাইনাস আলফা প্লাস থিটা হয়ে যাবে ইকুয়াল টু কস আলফা। ক্লিয়ার? সাইন এক্স মানে কি, কস π/2 মাইনাস এক্স। ওকে, তাহলে এর জেনারেল সলিউশন বলো, তাহলে π/2 মাইনাস আলফা প্লাস থিটা দিস ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, এই যে এরকম তোমার যদি থাকে কস এক্স ইকুয়াল টু কস বিটা, তাহলে আমাদের কি হবে, সেখান থেকে একটা কাজ তো করতে পারো, আলফা তো আমাদের জানা আছে, তাহলে এত কিছু করার দরকার কি, আলফার মান তো আমাদের জানা আছে, তাই না, তার মানে এটা তো আমাদের হয়ে যাচ্ছে কত, মানে সিম্পল, এত কিছু করার দরকার নেই, এখানে আমাদের আছে এটা সাইন থিটা মাইনাস আলফা। ওকে, সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কস আলফা, আলফার মান তো আমাদের π/3, তাহলে এটা কত হবে মাইনাস কস π/3, মানে মাইনাস কস 60 মানে -1/2। ওকে, তাহলে পেলাম কি, সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু -1/2। ওকে, তাহলে বলো কোন কোয়াড্রেন্টে আমরা যাব, থিটা মাইনাস আলফার কথা বলি, থিটার মান বলিনি আমি, থিটা মাইনাস আলফা, সাইন নেগেটিভ মানে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট। ওকে, তাহলে কিভাবে যেতে পারি এখানে আর এখানে, আইদার যেতে পারি 2n পাই মাইনাস 1/2, মানে সাইন কত মান 1/2 হয়, সাইন 30 π/6, 2n পাই মাইনাস π/6, অথবা অযুগ্ম পাই 2n প্লাস 1 পাই প্লাস π/6। ঠিক আছে, তাহলে যদি এটাই নিই, আচ্ছা অপশন দেখি একটু, সমাধান আমার দু রকম কিন্তু দিইনি, সমাধান একরকমই দিয়েছে। ওকে, তো আমি ফার্স্টে এটা নিয়ে করছি, 2n পাই মাইনাস π/6, মানে এই সমাধানটার কথা হচ্ছে 2n পাই মানে এখানে মাইনাস π/6, তাই থিটা সমান সমান কি হবে, 2n পাই মাইনাস π/6 আর প্লাস আলফা, আলফা মানে আবার π/3, মানে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে 2n পাই প্লাস 30 ডিগ্রি মানে π/6, 2n পাই প্লাস π/6, তাহলে হয়ে গিয়েছে সমাধান। আর একটা সমাধান ছিল, সেটা নিয়ে আর ভাবতে হলো না, এটাই হয়ে গেল, দুটো অপশন তো হবে না। ওকে, আর অন্য অপশনটা আশা করি এখানে দিইনি। ওকে, ওকে, যাই হোক, এবারে নেক্সট প্রবলেম, এটা বোঝা গেল তাহলে, এখানে কি দুটো পসিবিলিটি, এখানে আর এখানে, আমি এখানে আগে এটা দিয়ে আমি ট্রাই করেছি, এখানেই মিলে গেল। ওকে, এবারে 14 দাগের প্রবলেমটা দেখো, সেম গল্প নিজের একবার ট্রাই করো, ঠিক আছে, তারপর সলিউশনটা দেখো কি বলছে, সাইন থ্রি আলফা ইকুয়াল টু 4 সাইন আলফা সাইন এক্স প্লাস আলফা সাইন এক্স মাইনাস আলফা, তাহলে এক্স এর মান বার করতে, মানে সিম্পল সমাধান বার করতে বলেছে, তো বলো।
কি আছে সাইন 3 আলফা দিস ইজ ইকুয়াল টু 4 সাইন আলফা সাইন এক্স প্লাস আলফা সাইন এক্স মাইনাস আলফা। তাহলে এক্স এর মান বার করবো। এটা বলো তো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফর্মুলা আশা করি জানো। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ধারে কি আছে সাইন 3 আলফা না, সাইন 3 আলফা মানে আমরা ফর্মুলা লিখে দিতে পারি। কি ফর্মুলা লিখতে পারি বলো তো? সাইন 3 আলফা মানে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা দিস ইজ ইকুয়াল টু 4 সাইন আলফা, আর এটার ফর্মুলা কি বললাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তার মানে কি হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা দিস ইজ ইকুয়াল টু 4 সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন কিউব আলফা। তাহলে বোথ সাইডে এই মাইনাস 4 সাইন কিউব আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা কেটে গেল। তাই থাকছে কি 3 সাইন আলফা প্লাস 4 এটা ইকুয়াল টু 4 এটা। তাহলে এক ধারে দেখছি 4 সাইন আলফা সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন আলফা দিস ইজ ইকুয়াল টু 0। সাইন আলফা যদি কমন নেই সাইন আলফা ইন্টু 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 দিস ইজ ইকুয়াল টু 0। এখন আলফার ভ্যালু সম্পর্কে কিছু বলেছে ওরা? আলফার ভ্যালু সম্পর্কে বলেনি। আচ্ছা আলফার মান কি 0 হতে পারবে? মানে সাইন আলফার ভ্যালু কি 0 হতে পারবে? আলফার ভ্যালু 0 হলে আলফার ভ্যালু 0 তো হতে পারবে, সমস্যা নেই। আচ্ছা এখানে সমাধান যেটা বলেছে সেখানে কিন্তু 0 কোথাও অপশনে নেই, ঠিক আছে? কারণ এখান থেকে একটা সমাধান তো পাবো সাইন আলফা ইকুয়াল টু 0 মানে আলফা ইকুয়াল টু n পাই, তো এই ধরনের কোনো অপশনে কিন্তু নেই, ঠিক আছে? সুতরাং এটা একটা সমাধান হবে ঠিকই, কিন্তু ওদিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে? তাহলে সমাধান আমরা 1 নম্বর কি পেলাম সাইন আলফা ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল টু সরি আলফার মান তো বার করতে বলেনি, ঠিক আছে? আলফা আচ্ছা আমি ধরে নিলাম যে সাইন আলফা নট ইকুয়াল টু 0, কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি সাইন আলফা নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা 0 হবে। ওকে, সাইন আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স এর যা খুশি মান নিতে পারো, ঠিক আছে? তাহলে সবকটা অপশন ওখানে ঠিক হয়ে যাবে, তাই না? সেই সাইন আলফার মান 0 হয়ে যাবে। তাহলে বলো এবারে কি আছে? এবারে তাহলে এটা লিখছি আমি 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3/4, তার মানে সাইন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2। সমাধান বলো। প্লাস √3/2 নিলে কোথায় যাবে? এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট। মাইনাস √3/2 নিলে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট। অ্যাঙ্গেলটা কত হবে? সব সেম। কত সেটা? সাইন কতর মান √3/2 হয়? সাইন 60 ডিগ্রি π/3, মানে সোজা কথা যে কোনো n বাইতে যাও প্লাস π/3 মাইনাস π/3 প্লাস π/3 মাইনাস π/3, মানে এক্স ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/3। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/3, n পাই প্লাস মাইনাস π/3। ওকে, এটা কিন্তু হবে সমাধান। ওকে 14 হয়ে গেল, এবারে 15 দাগে চলো। নিজের একবার ট্রাই করো কি বলছে। 8 tan টু দি পাওয়ার 8 phi ইকুয়াল টু cos 2 থিটা প্লাস 2 cos থিটা হলে, এবং আরো বলেছে এটা, তবে থিটার সাধারণ মান। তো নিজের একবার ট্রাই করো, ঠিক আছে? একটুখানি হিন্ট দিতে পারি আমি এখানে। এই যে cos স্কোয়ার ফাই, এখান থেকে আমি sec স্কোয়ার ফাই এর মানটা বার করতে পারবো, সেখান থেকে tan স্কোয়ার ফাই এর মান বার করতে, কারণ tan স্কোয়ার ফাই মানে sec স্কোয়ার ফাই মাইনাস 1, যেই tan স্কোয়ার ফাই পেয়ে যাচ্ছি সেখান থেকে আমি tan টু দি পাওয়ার 8 ফাই এর মান বার করতে পারবো। এইটি এখানে বসিয়ে দেবো, সেটা আমি বসিয়ে দিয়ে তারপরে cos 2 থিটা সেটাকে আমি cos থিটায় নিয়ে যেতে পারবো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 করে নিয়ে cos থিটার একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে আমি থিটার মান বার করতে পারবো। ওকে, হিন্ট দিয়ে দিলাম, এবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারো। ওকে, আমি লিখছি কি আছে 8
আচ্ছা, ফার্স্টে আমি এই জিনিসটা লিখছি, 3 cos স্কোয়ার ফাই ইকুয়াল টু 2। এখান থেকে আমি বার করার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের tan ফাই ভ্যালু। আমি কি করছি, ফার্স্ট সেক ফাই বার করছি। ওকে, তো সেক স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাইটা এই ধারে যদি নিয়ে আসি, সেক স্কোয়ার ফাই হয়ে উল্টে গিয়ে ইকুয়াল টু 3/2। ওকে, বার করতে যাচ্ছি আমি tan স্কোয়ার ফাই, মানে সেক স্কোয়ার ফাই -1, তার মানে 3/2 -1, তার মানে 1/2। ওকে, আমাদের লাগবে কি এই ইকুয়েশনে বসানোর জন্য, লাগবে tan টু দি পাওয়ার 8। তাহলে tan টু দি পাওয়ার 8 ফাই, এটার মানে কি tan স্কোয়ার ফাই হোল টু দা পাওয়ার 4, মানে 1/2 হোল টু দা পাওয়ার 4, মানে 1/16। এবার এখানে বসিয়ে দিই আমি, এখানে কি আছে 8 tan টু দি পাওয়ার 8 ফাই, মানে 8 ইন্টু এই জিনিসটা, মানে 8 ইন্টু 1/16, 8 ইন্টু 1/16, মানে কেটে গিয়ে কি হবে 1/2 সমান সমান 2 cos, এই cos 2 থিটা, cos 2 থিটা প্লাস 2 cos থিটা। ঠিক আছে, এখান থেকে আমরা এখন থিটার মান বার করব। তাহলে বলো 1/2 ইকুয়াল টু, এটা কি cos 2 থিটা, মানে কি 2 cos স্কোয়ার থিটা -1 প্লাস 2 cos থিটা। ধরে নিলাম আমি cos থিটা ইকুয়াল টু এক্স, তার মানে কি দাঁড়াচ্ছে 1/2 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2x -1। ওকে, দুইটা গুণ করে দিই এখানে, তাহলে কি পাবো 4x স্কোয়ার প্লাস 4x -2 ইকুয়াল টু 1। তার মানে কি পাবো আমি, নেক্সট পেজে লিখছি, 4x স্কোয়ার প্লাস 4x -3 ইকুয়াল টু 0। ওকে, 1 ছিল ওটা এধারে আনলাম, সেটা -3 হয়ে গেল। আচ্ছা, মিডল টার্ম করো, 4x স্কোয়ার 3 4 12, 6 2 12 প্লাস 6x -2x -3, this is equal to 0. This implies 2x into 2x plus 3 -1 into 2x plus 3, this is equal to 0. তার মানে 2x plus 3 into 2x -1, this is equal to 0. তার মানে আইদার এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু -3/2, x ইকুয়াল টু 1/2। এখন বল x মানে কি ছিল আমাদের cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু -3/2 আর cos থিটা ইকুয়াল টু 1/2। cos থিটা ইকুয়াল টু -3/2 হওয়া কি পসিবল? না। কেন? কারণ -3/2 কোথায়, -1 থেকে ছোট, তো -1 প্লাস 1, -3/2 মানে -1.5, মানে এদিকে। ওকে, কিন্তু cos থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। ওকে, সুতরাং এটা নেওয়া যাচ্ছে। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2, cos থিটার 1/2 মানে পজিটিভ এই কোয়াড্রেন্ট, মানে হচ্ছে কি 2n পাই প্লাস মাইনাস π/3, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। ওকে, বা এখানে cos থিটা ইকুয়াল টু cos π/3 লেখো, 1/2 টাকে cos π/3, তাহলে কি হবে 2n পাই প্লাস মাইনাস π/3। এটা হচ্ছে গিয়ে সলিউশন, 2n পাই প্লাস মাইনাস π/3, অপশন সি। ওকে, ওকে, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এটাই আমাদের লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো দেখো cos x প্লাস sin x ইকুয়াল টু 1/√2। ওকে, তাহলে বলছি x ইকুয়াল টু 2n পাই প্লাস k, তাহলে k এর মান কত হবে, k এর মান কত হবে? ওকে, নিজেরা একবার ট্রাই করো ভিডিওটা পজ করে। ওকে, আমি লিখছি প্রশ্নটা, cos x প্লাস sin x, দিস ইজ ইকুয়াল টু 1/√2। x ইকুয়াল টু বলছে 2n পাই প্লাস k যদি হয়, যেখানে n বিলংস টু z, nটা ইন্টিজার, দেন k এর ভ্যালু কি হবে বলো? এই ধরনের অঙ্ক করেছো, সিম্পল 1/√2 দিয়ে গুণ করে নাও, প্লাস 1/√2 sin x, 1/√2 ইন্টু 1/√2 করলে 1/2। এবার এটাকে লিখছি আমি cos π/4, এটাকে sin π/4, cos এর ফর্মুলা আনার চেষ্টা করছি, সিম্পল। ঠিক আছে, sin এর ফর্মুলা আবার -1 টু দ্য পাওয়ার n10 ঝামেলা আসবে। ঠিক আছে, যাই হোক, দেখো তাহলে
এটা কি হবে cos x মাইনাস পাই বাই 4, তাই না? cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b ইকুয়াল টু 1/2 মানে cos কি লিখতে পারি cos পাই বাই 3। ওকে, তাহলে x মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু পাই বাই 3 প্লাস সরি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। ওকে, তাহলে 2n পাই, আচ্ছা সরি সরি এখানে কি হচ্ছে বলো 2n পাই প্লাস k, তাহলে k এর ভ্যালু কি কি হবে? আচ্ছা বলো, তাহলে x সমান সমান 2n পাই প্লাস পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 3 বলতে পারি। তার মানে k এর ভ্যালু হবে পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 3। ওকে, তাহলে k ইকুয়াল টু পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 3। তার মানে নিচে হচ্ছে আমাদের 3 4 12, উপরে 3 প্লাস মাইনাস 4 ইন্টু পাই। ক্লিয়ার? তার মানে আমরা পাচ্ছি k সমান সমান নিচে হচ্ছে 12 আর উপরে কত হয় বলো, যদি প্লাস নিই সরি যদি আমি প্লাস নিই তাহলে কি হবে 4 আর 3 7, আবার যদি আমি মাইনাস নিই তাহলে কি হবে 4 3 মাইনাস 4 মাইনাস 1 ইন্টু পাই। তার মানে কে এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 7 পাই বাই 12 আর একটা মাইনাস পাই বাই 12। ওকে, 7 পাই বাই 12 আর মাইনাস পাই বাই 12, তাহলে অপশন এ 7 পাই বাই 12 মাইনাস পাই বাই 12। ওকে, তো আই থিঙ্ক বোঝা গিয়েছে, না বোঝা গেলে কমেন্টে জানাবে। ওকে, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।